কেন ফজরের নামাজ? একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি, বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনোদিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আছে কিনা হুজুর? শয়তান মুট্টা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না। মানুষের বাচ্চা যদি হও হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিবা না? এই বেটা কেন সেজদা দিবা না? বেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস, বেটা খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা যে কোনো পদার্থটা ফেল আসবে, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানিয়ে ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুল এদিক দিয়ে কাইটটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ। যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বুঝো না? তুমি বুঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল? আমার যে 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে পারলো না, অসুবিধা কি? তোমারে কে এতবার ফ্যান বদলাইলো? একবার সিফা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা, একবার পিছন দিয়ে তুমি টাইন নাইডারে উদাও, কাইডারে একবারে রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে তার না। বাচ্চাদের কি ফ্যান পায়? একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই এলা। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেন শুরু করবো? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইলো, এবার একটু কাইতো হইলো, আবার এদিকে কাইতো যে ঠ্যাং দুটো আলগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপর হে কি কইবো আমার, কবিটা কি পাগল ধরে আনছে? কথা বলেন না।